আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে এখন আপাতত মাস্টার্স করতেছি। আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং মেজর হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো আজকে আমি আপনাদের পড়াবো ইংলিশ ফর টুডের ইউনিট 3, যেটা হচ্ছে কি হোয়াটস আর ফ্রেন্ডস ফর। লিসেন টু তে চলে যাচ্ছি। ফ্লোরার ফার্স্ট ডে এট স্কুল। ওকে, যে নেক্সট উইক মানে এর পরের ছুটিতে, প্রথম ছুটিতে কে ফ্লোরা কিন্তু ফারাবির বাসায় গিয়েছিল প্রথম ছুটির দিন। এখন দ্বিতীয় ছুটির দিন, এর পরের সপ্তাহে যে আরেকটা ছুটি পায়, সেই ছুটিতে কি নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। এরপরে ছুটিতে কি ফারাবি যায় ফ্লোরার বাড়িতে, কারণ কি তারা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ড। তো তোমাদেরও কিন্তু সবার বেস্ট ফ্রেন্ড আছে, তো তোমরাও কি মাঝে মাঝে বেস্ট ফ্রেন্ডদের বাসায় যাও, তো ওরাও কি একবার একজন আরেকজনের বাসায় যায়। So next week Farabi comes to visit Flora in her house. They are having a chat. যে স্যার তারা কি ওই বাসায় গিয়ে কথা বলতেছিল। চ্যাট মানে কি মেসেঞ্জারের চ্যাটও হইতে পারে, বা নর্মাল যে কথাবার্তা আমরা বলি এটাকেও কিন্তু আমরা চ্যাট বলি। আর আমেরিকান কিছু ক্লাসি পিপল তারা কি বলে চিট চ্যাট। তো এখন কি ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে এট স্কুল ফ্লোরা? সো ফারাবি জিজ্ঞেস করতেছে যে ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে এট স্কুল, যে ফ্লোরা তোমার কি স্কুলের তোমার প্রথম দিন মনে আছো? ও ইয়েস আই ক্যান, ফ্লোরা সেজ। ফ্লোরাও কিন্তু তোমাদের মতো মনে রেখেছে। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, যে আমি কিন্তু একদম কি হয়েছিল সেদিন পুরোটা কিন্তু আমার মনে আছে। এক্স্যাক্টলি রিকল মানে কি মনে করা, স্মরণ করা। ওকে, রিকল, রিমেম্বারও স্মরণ করা, বাট রিমেম্বার হচ্ছে গিয়ে যখন কোনো শর্ট কোনো কাহিনী, যেমন তোমার কলমটা কই রাখছো এটা মনে আছে, শর্ট ছোট কিছুর জন্য আমরা ইউজ করবো রিমেম্বার। যখন কোনো স্টোরি, কোনো গল্প আমরা মনে করতে যাব, সেটার জন্য আমরা ইউজ করবো কি রিকল। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন, উড ইউ লাইক টু হিয়ার ইট, যে তুমি কি এটা শুনতে চাও? আমার কিন্তু একদম মনে আছে সবকিছু। আই উড লাভ টু, সেইজ ফারাবি, প্লিজ টেল মি, যে হ্যাঁ আমি অবশ্যই ভালোবাসবো যদি তুমি এটা শোনাও, মানে হ্যাঁ আমি অবশ্যই শুনতে চাই, প্লিজ টেল মি, যে দয়া করে বলো তো কি হয়েছিল। ওকে সেইজ ফ্লোরা, ইট ওয়াজ 2026, যে ওকে ঠিক আছে, তাইলে এটা ছিল 2006 সালের কথা। আই ওয়াজ 6 years old অন ডে মাই মাদার সেড। সো কি যে ওই টাইমে, ওই সময়ে আমি 6 বছর ছিলাম। আই ওয়াজ দেন 6 years old অন ডে মাই মাদার সেড। ওই দিন আমার মা বলেছিল ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমরো, যে এর আগের দিন কি ওর মা কি বলেছিল, এই কালকে কিন্তু ফ্লোরা তোমার স্কুলে যেতে হবে, কারণ কি তুমি স্কুলে যাওয়া শুরু করবা। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, ফ্লোরা কিন্তু অনেক এক্সাইটেড হয়ে যায়। আমি ছিলাম নার্ভাস, অনেকেই নার্ভাস হয়, কিন্তু ফ্লোরা কি তার প্রথম দিন স্কুলে নিয়ে কি অনেক এক্সাইটেড হয়ে যায়। আই কুডন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, যে আমি কিন্তু অন্য কোনো কিছুর কথা চিন্তাই করতে পারতেছিলাম না ওই সময়। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দি স্কুল, দি টিচার এন্ড দি স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, যে আমি কি সবসময় থিঙ্ক করতেছিলাম যে আমার স্কুলের স্টুডেন্ট কেমন হবে, আমার ক্লাসমেটরা কেমন হবে, আমার টিচার্সরা কেমন হবে স্কুলের, এটাই কি আমি কি সবসময় চিন্তা করতেছিলাম। I couldn't even sleep well that night. So এতই বেশি এক্সাইটেড ছিলাম। আমরা দেখো না যে কোনো সময় কোথাও যদি ঘুরতে যাই, দেখা গেল কি সারা রাত আমরা ঘুমাতে পারি না, খালি ওই চিন্তা করি যে ওই জায়গাটায় যে কি করব আমরা, কাদের সাথে কথা বলবো, কাদের সাথে মিশবো। সেমটা কিন্তু ফ্লোরার সাথেও হয়েছে। ফ্লোরাও কি এর আগের দিন কি রাতে কিন্তু ঠিকমতো ঘুমাতেও পারে নাই। I couldn't even sleep well that night. Okay. The next morning my mother woke me up early in the morning. যে এরপরের সকালে আমার মা কি খুব দ্রুত আমাকে ঘুম থেকে তুলে উঠে, মানে হচ্ছে অনেক জলদি তাকে জাগায়। আই হ্যাড এ বাথ এন্ড পুট মাই বেস্ট ক্লোথস, যে আমি কি গোসল করি এবং আমার সব থেকে যেই পছন্দের যে কাপড়টা আছে ওই কাপড়টা কিন্তু আমি পরি। দেন আই হ্যাড ব্রেকফাস্ট এন্ড স্টার্টেড ফর দি স্কুল উইথ মাই মাদার। তারপর কি আমি কি ব্রেকফাস্ট করি এবং আমার মার সাথে স্কুলে যাওয়া শুরু করি। দি স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম মাই হোম, যে আমাদের বাসা থেকে, ফ্রম আওয়ার হোম, যে আমাদের বাসা থেকে স্কুলটা কিন্তু অনেক দূরে ছিল না। সো উই ওয়াকড অল দ্য ওয়ে, তো এই কারণে কি আমরা হেঁটে হেঁটেই চলে যাই, যেহেতু বাসা থেকে বেশি দূরে না। ডিফিকাল্ট ভোকাবুলারি সম্পর্কে জানবো, যদিও এগুলো ডিফিকাল্ট না, যেমন রিকল, স্মরণ করা। আই ক্যান রিকল মাই চাইল্ডহুড মেমোরিজ ভেরি ওয়েল, যে আমি কি আমার ছোটবেলার যে স্মৃতিগুলো এগুলো কি খুব সুন্দরভাবে মনে রাখতে পারি। এক্সাইটেড মানে উত্তেজিত, এই যে এক্সাইটেড, যে ফ্লোরা ওয়াজ ভেরি এক্সাইটেড, ফ্লোরা কি অনেক বেশি উত্তেজিত ছিল। থিঙ্ক অফ মানে চিন্তা করা বা ভাবা, কোনো কিছু নিয়ে আমরা চিন্তা করলে ওখানে কি আমরা থিঙ্ক অফ ইউজ করব। কুডন্ট স্লিপ ওয়েল, ভালো ঘুমাতে পারিনি। স্টার্ট ফর মানে কি কোনো গন্তব্যের উদ্দেশ্যে রওনা করা, যেমন এক্সাম্পল কি উই স্টার্টেড ফর স্কুল আর্লি ইন দ্য মর্নিং, যে আমরা সকাল থেকে স্কুলে যাওয়ার জন্য পুরো পথ হেঁটেছি। যেমন এক্সাম্পল আছে কি অ্যাজ দি স্কুল ওয়াজ নিয়ার, যে স্কুলটা কাছে থাকায় উই ওয়াকড অল দ্য ওয়ে, যে আমরা কি স্কুলে পুরো পথটাই হেঁটে পার করেছি।
you.